গত 31শে ফেব্রুয়ারি বালি দুর্গাপুর পল্লী মঙ্গল স্কুল অনুষ্ঠিত হল ৯তম শতকান ক্যারাটে চ্যাম্পিয়নশিপ। এই অনুষ্ঠানটি ৮টি জেলা থেকে প্রতিযোগিতারা অংশগ্রহণ করে এবং তাদের প্রতিভার পরিচয় দেয়। এই অনুষ্ঠানটির মূল উদ্যোক্তা ছিলেন কেওসি সুব্রত মণ্ডল। প্রতিবারের মতো এবারও প্রতিযোগিতাটি সাফল্যমণ্ডিত করার দায়িত্ব নিজে কাঁধে তুলে নেন। প্রতিযোগীদের উৎসাহিত করার জন্য এসেছিলেন মিস্টার বৈকুণ্ঠ সিং, এছাড়াও বিশিষ্ট গুণীজন ব্যক্তিত্বরা। যদিও প্রতিযোগীদের মনোবল ও প্রতিভাই মূল অনুষ্ঠানটিকে সাফল্যমণ্ডিত করে। ব্যুরো রিপোর্ট, নিউজ 24x7 টিভি, মুহূর্তের খবর হাতের মুঠোয়। আমি হচ্ছি অমিতাভ ঘোষ, আমি চুচুড়ো থেকে আসছি। তা আজকে 9th অল বেঙ্গল ক্যারাটে যে চ্যাম্পিয়নশিপ করছে, খুব সুন্দর এরা অর্গানাইজ পদ্ধতি। এর আগেও আমি এসেছি। তা অ্যাকচুয়ালি ক্যারাটেতে আজকে অনেক ছেলে মেয়ে আসতে একটু ভয় পায়, ভীতি পায়। তাদের উদ্দেশ্যে বলবো যে ক্যারাটে এমন একটা গেম যা মানুষের শারীরিক এবং মানসিক শক্তি প্রদান করতে সাহায্য করে। অতএব এই গেমে অনেকই আসা উচিত এবং গার্জেনদের উৎসাহিত করা উচিত। তা আগামী দিনে আরও অনেক ছেলে মেয়ে এতে পার্টিসিপেট করবে এই বিশ্বাস রাখি। উৎসাহ কেমন দেখছেন স্টুডেন্টদের মধ্যে? খুব ভালো। এখন শিশুদের ভেতর তো খুবই উৎসাহ ভালো। আগামী দিনে আরও ডেভেলপ করবে এই আশা রাখি। আমি হানসি জিপি দাস। আমি অনার্ড বাই গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল, অলসো অনার্ড বাই গভর্নমেন্ট অফ ইন্ডিয়া। আমি এখানে লোকাল সুব্রত মণ্ডল, ও যে একটা বেঙ্গল চালাচ্ছে এখানে, আমি খুব খুশি। প্রত্যেকটা ব্যবস্থা ভালো করেছে এবং ও প্রত্যেকের সঙ্গে ব্যবহার ভালো করছে এবং এর মধ্যে এই খেলার মধ্যে দেখলাম খুব ডিসিপ্লিন আছে, যেটা আমার মন কেড়েছে। তাই আমি সুব্রতকে আগামী দিনে জানাবো ও আরও বড় কম্পিটিশন করুক, যাতে আরও স্টুডেন্ট আসে এবং ইন্ডিয়ার যে কোনো স্টেট থেকে পার্টিসিপেট করে। ওকে ন্যাশনাল করার কথা আমি জানাবো। আমি রঞ্জন মণ্ডল, মার্শাল আর্ট ফেডারেশন অফ ইন্ডিয়ার প্রেসিডেন্ট। আর আজকে যে কম্পিটিশনে এসেছি, এবছর 9th অল বেঙ্গল ক্যারাটে চ্যাম্পিয়নশিপ হচ্ছে, যার যে অর্গানাইজ করছে কেওসি সুব্রত মণ্ডল, মার্শাল আর্ট ফেডারেশন অফ ইন্ডিয়ার সেক্রেটারি। সুব্রত সম্বন্ধে যতটাই বলবো ততটাই কম। মানে মার্শাল আর্টের ওপরে যে এত সুন্দর একটা প্রোগ্রাম আজকে এখানে, মার্শাল আর্টের যে ডিসিপ্লিন সেটাকে যে এইভাবে যেভাবে দেখিয়েছে, এই হাওড়া জেলায় এই ধরনের কম্পিটিশন হয়েছে কিনা সেটা চিন্তার বিষয়। অ্যাকচুয়ালি ক্যারাটে বিভিন্ন জায়গায় এখন প্র্যাকটিস হয়, বিভিন্ন জায়গায় ব্যাঙের ছাতার মতন ট্রেনিং চলে, বিভিন্ন বড় বড় কথা বলা হয়, কিন্তু সেই তুলনায় আজকে এই আমাদের ক্যারাটে অ্যাসোসিয়েশন অফ ইন্ডিয়া, আমাদের এখানে ব্যানার আছে পেছনে, তার আন্ডারে মার্শাল আর্ট ফেডারেশন অফ ইন্ডিয়া, তার নিচে শতকান ক্যারাটে ডু অ্যাসোসিয়েশন আজকে এই পরিচালনা করছে হাওড়া জেলায়। সুন্দর প্রোগ্রাম। সকাল থেকে, আজ সকাল 8টায় শুরু হয়েছে, কখন শেষ হবে জানি না। আপনারা দেখতেও পাচ্ছেন বিভিন্ন ধরনের ভিড় আছে এখানে। সুতরাং এত লোকের মধ্যে দিয়েও যে এত ডিসিপ্লিন মেনটেন করে ক্যারাটে পরিচালনা করেছে সুব্রত, তাকে আমার তরফ থেকে ধন্যবাদ। আর তার সাথে সাথে আমাদের যে সমস্ত ছাত্রছাত্রীরা আজকে এখানে খেলছে, 5 বছর বয়স থেকে আরও 40 বছর পর্যন্ত ছেলেমেয়েরাও এখানে আছে, সেই তাদের উদ্দেশ্যে একটাই বলবো, গার্জেনরা এত সুন্দর ব্যবহার, এত ভালো ঠান্ডা মাথায় তাদের বাচ্চাদের খেলা দেখতে পাচ্ছে, এই পরিবেশ খুব কম দেখা যায়। ক্যারাটে যে শিক্ষা চালু হয়েছে, এই ক্যারাটে শিখলে পরে ছেলে মেয়েদের মানসিক ব্রেন ফ্রেশ, পরিষ্কার থাকে এবং শরীর সুস্থ থাকে। তার সাথে সাথে যে মোবাইল এখন বেরিয়ে গেছে, সেই মোবাইল নিয়ে যে ব্যস্ততা বাচ্চাদের মধ্যে দিয়ে, মায়েদের কাছে আমার এইটাই অনুরোধ, যেন এই বার্তা আপনাদের এই সংবাদ মাধ্যমের যেন পৌঁছে যায় তাদের কাছে। আপনাদের কাছে অনুরোধ আমার, যে মায়েদের কাছে আমাদের অনুরোধ, যে সমস্ত ছোট ছোট বাচ্চারা আছে তাদেরকে খেলাধুলার সাথে যুক্ত করুন।
হাতের মধ্যে মোবাইলটা তুলে দেবেন না। মোবাইলটা তার লাইফ নষ্ট করছে, ব্রেন নষ্ট করছে। সুতরাং ক্যারাটের মধ্যে আসুক, ক্যারাটের মধ্যে যোগা আছে, ক্যারাটের মধ্যে যে দৈহিক ক্ষমতা আছে সেটা একমাত্র একটা গেম। ফুটবল আছে, ক্রিকেট আছে, সব খেলাই ভালো, কিন্তু মার্শাল আর্টের ওপর একটা আলাদা ঐতিহ্য আছে। মার্শাল আর্ট এমন একটা জিনিস যে ফুটবল, ক্রিকেট, ক্যারাটে, কাবাডি সমস্ত কিছু নিয়ে কিন্তু মার্শাল আর্ট। কারণ আপনার একটা ফুটবল যদি একটা গোল দিতে যায়, সেখানে যেভাবে হাঁটুটাকে মুড়ে পা দিয়ে যে মারতে যায়, সেইখানে যে এক্সারসাইজটা কিন্তু তার 4 গুণ এক্সারসাইজ মার্শাল আর্টের উপরে হয়। একটা মার্শাল আর্টের ব্ল্যাক বেল্ট আপনারা অনেক শুনেছেন যে ব্ল্যাক বেল্ট হয়ে যাওয়া, এই ব্ল্যাক বেল্ট হতে গেলে যে দক্ষতা, যে ক্ষমতা দরকার, যে টাইমটা দরকার, 3 বছর 4 বছর পর একটা বাচ্চা ব্ল্যাক বেল্ট পায় একটা কোর্স কমপ্লিট করে। সেই ব্যবস্থা আমাদের এখানে আছে মার্শাল আর্ট ফেডারেশন অফ ইন্ডিয়ার আন্ডারে। তো আপনারা এটাই আপনাদের মাধ্যমে আমরা বার্তা পৌঁছাচ্ছি, আপনারা যে সমস্ত বাচ্চাকে যেখানে সেখানে ভর্তি করছেন, খোঁজ খবর নিয়ে আপনারা বাচ্চাদেরকে ভর্তি করুন এবং বাচ্চাদেরকে শেখান। আজকে অনুষ্ঠিত হতে চলেছে 9th অল বেঙ্গল শতকান ক্যারাটে চ্যাম্পিয়নশিপ। শতকান একটা ক্যারাটে স্টাইল। এই স্টাইলটা জাপানের ওকিনামা আইল্যান্ডে প্রথম প্র্যাকটিস হয়। তার ফাউন্ডার মাস্টার গিচিং ফোনাগোশি সুরি ওকিনামা জাপানের এক আইল্যান্ডে উনি এই ক্যারাটে শেখাতেন। সেইখান থেকে এই শতকান ক্যারাটের উৎপত্তি। আমরা সেই জাপানের শতকান ক্যারাটের ট্রেনিং এখানে দিয়ে থাকি। আমাদের আজকের এই শতকান ক্যারাটের অল বেঙ্গল জুড়ে 10খানা ডিস্ট্রিক্ট এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছে। ডিস্ট্রিক্টগুলোর নাম যদি একটু বলেন। উত্তরবঙ্গ থেকে এসছে নিউ আলিপুরদুয়ার, নিউ কুচবিহার, জলপাইগুড়ি, শিলিগুড়ি। আর আমাদের এইদিকে আছে হাওড়া ডিস্ট্রিক্ট, হুগলি ডিস্ট্রিক্ট, বর্ধমান ডিস্ট্রিক্ট, পূর্ব বর্ধমান আছে, আর উত্তর 24 পরগনা আর দক্ষিণ 24 পরগনা। এই কটা ডিস্ট্রিক্ট থেকে শতকান ক্যারাটে যারা করে সেই সমস্ত প্রতিযোগীরা এখানে এসেছে। বলছি এটা 9তম বর্ষ, তো এই যে প্রথম থেকে শুরু করে এই 9তম বর্ষে আসার এই জার্নিটা যদি একটু শেয়ার করেন। আমাদের অ্যাসোসিয়েশন এই 9বার এটা নিয়ে এই প্রতিযোগিতার করাচ্ছে। তো প্রথম দিকে আমরা এই টুর্নামেন্ট করাতাম, যে ফেসিলিটি দিতাম, আজকে 9 বছরের মাথায় আজকে বাচ্চাদের সুযোগ সুবিধাটা আমরা অনেক বাড়িয়ে দিয়েছি। আজকে এই টুর্নামেন্ট যারা খেলছে তারা ন্যাশনালে খেলতে যাওয়ার সুযোগ পাবে। তারই এটা সিলেকশান ফর ন্যাশনাল। যারা ভালো পারফর্ম করছে তাদেরকে আমরা ন্যাশনালে পাঠাবো আমাদের এই অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে। তাদের সমস্ত খরচ এই অ্যাসোসিয়েশন বিয়ার করবে। আর আজকের এই টুর্নামেন্টে আমরা প্রতিযোগীদের জন্য ভালো প্রাইজ ব্যবস্থা করেছি, ভালো মেডেলের ব্যবস্থা করেছি, গ্র্যান্ড চ্যাম্পিয়ন ট্রফির ব্যবস্থা করেছি। হ্যাঁ, তো ভালো টিফিনের ব্যবস্থা করেছি এবং আপনারা দেখতেই পাচ্ছেন এখানকার অ্যারেঞ্জমেন্ট। ছেলেরা খেলছে ম্যাটের উপরে, পড়ে গেলে তাদের চোট লাগবে না। অনেক জায়গায় মাঠে ঘাটে এই প্রোগ্রাম হয়, আমরাও একটা সময় করেছি প্রথম দিকে, কিন্তু এই 9 বছরের মাথায় আমরা বিগত বেশ 5 বছর ধরে আমরা হল ঘরে টুর্নামেন্টটা করাই, যাতে বাচ্চাদের রোদ বৃষ্টি না লাগে, গার্জেনরাও পেরেন্টসরাও ঠিকঠাকভাবে খেলাটা দেখতে পারে এবং খেলাটা সঠিকভাবে পরিচালনা করা যায়, সেই জায়গাটা আমরা আজকে দিতে পেরেছি। বর্তমানে এই শতকান ক্যারাটে ডু অ্যাসোসিয়েশন যুক্ত আছে মার্শাল আর্ট ফেডারেশন অফ ইন্ডিয়ার সাথে, যেটা যুক্ত ন্যাশনাল বডি অল ইন্ডিয়া মধ্যে যে সবথেকে বড় অ্যাসোসিয়েশন ক্যারাটে অ্যাসোসিয়েশন অফ ইন্ডিয়া, যা আমাদের ইন্ডিয়া গভর্নমেন্ট যাদেরকে স্বীকৃত দিয়েছে। তারা গভর্নমেন্টের যে খেলাগুলো তারা করাবার জন্য সুযোগ পেয়েছে। বিগত দিনে স্কুল গেম যেটা গভর্নমেন্টের থেকে করিয়েছিল এবং ইউনিভার্সিটি গেম যেটা গভর্নমেন্ট থেকে করিয়েছিল, সেগুলোর দায়িত্ব পেয়েছিল কাই। সেই কাইয়ের সাথে আমরা যুক্ত আছি।
ন্যাশনাল ফেডারেশন ইন্ডিয়াতে আরও রয়েছে, বিভিন্ন জায়গায় মানুষ ক্যারাটে শেখাচ্ছে, কিন্তু মানুষকে বুঝতে হবে কোন অ্যাসোসিয়েশনে দিলে বাচ্চাটা সঠিক জায়গায় পৌঁছতে পারে, সঠিক দিশা দেখতে পারে। আপনারা ফুটবল, ক্যারাটে, ফুটবল, ক্রিকেট সবই খেলা দেখেন, মাঠে ঘাটে ফুটবল ক্রিকেট হচ্ছে, কিছু কিছু জায়গা দেখবেন বাচ্চারা খালি পায়ে ফুটবল খেলছে অলিতে গলিতে, ক্রিকেটও খেলছে খালি হাতে পায়ে অলিতে গলিতে। কিন্তু বড় মাঠে খেলতে গেলে বড় অ্যাসোসিয়েশনের সঙ্গে যুক্ত হয় এবং সেখানে টোটাল গার্ড পরে যেমন ক্রিকেট খেলতে হয়, ফুটবলেরও বুট পরতে হয়, কোর্স পরতে হয়, তার সিস্টেম মেনে খেলতে হয়। ঠিক তেমনি ক্যারাটেরও বিভিন্ন অ্যাসোসিয়েশন আছে যেখানে গার্ড পরে না, তারা খালি হাত পাই খেলছে আগেকারের মতো সিস্টেমে। কিন্তু অলিম্পিক বডি বলে দিয়েছে যে বাচ্চাদের খেলাও যাতে যাতে চোট না লাগে, সেফটিভাবে খেলা। আপনারা দেখেছেন বক্সিং খেলা হয়, তারা হেডগার্ড পরে, গ্লাভস পরে বক্সিং খেলা, ক্রিকেট, ক্যারাটেকেও তাই সেইভাবে আমাদের অ্যাসোসিয়েশন নিয়ে এসছে। প্রত্যেকটা বাচ্চা তাদের প্রোটেক্টিভ গার্ড পরে খেলছে, তারা তাদের পারফর্ম দেখাচ্ছে। এটা হলো স্পোর্টস ক্যারাটে। স্পোর্টস ক্যারাটে সে তার টেকনিক ইউজ করছে, পারফর্ম দেখাচ্ছে। সর্বোপরি বলি যা বিভিন্ন খেলাতেই মানুষ বাচ্চাদেরকে দিচ্ছে, খেলাধুলা করা দরকার। খেলাধুলা এখন বাচ্চাদের খুব কমেই গেছে, পড়াশোনার চাপ বেড়েছে, তাদেরকে স্কুলে পাঠানো এবং প্রাইভেট টিউটার এত দিয়ে দিচ্ছে যে বাচ্চারা আজকাল খেলতে সুযোগ পাচ্ছে না। আমরা গার্জেনদের উদ্দেশ্যে বলবো যে আপনারা বাচ্চাদেরকে খেলাধুলার সঙ্গে যুক্ত করুন, তাতে তার শরীর স্বাস্থ্য ভালো থাকবে। আর কোন খেলাটায় দেবেন সেটাও আপনাদেরকে ঠিক করতে হবে। ক্যারাটে এমনই একটা খেলা, এতে তার শরীরের ডেভেলপমেন্ট যেমন হয়, মানসিক ডেভেলপমেন্ট হয় এবং সে নিজেকে আত্মরক্ষা করতে পারে। আত্মরক্ষা অন্য খেলায় তো নেই। শরীর স্বাস্থ্য সব খেলাতেই ভালো হবে যদি সে ফিজিক্যাল ফিটনেস করে, পিটি করে। ক্যারাটেতে এটা একটা এক্সট্রা পাওনা, শরীর স্বাস্থ্য ভালোর সাথে সে নিজেকে রক্ষা করতে পারবে। আজকাল আপনারা টিভিতে দেখছেন বিভিন্ন জায়গায় মানুষ বিভিন্ন রকমের সমাজবিরোধীদের হাতে তারা লাঞ্ছিত হচ্ছে, সেগুলো থেকে যদি নিজে